ও মা, অলক্ষী কোথায়? এত পয়মন্ত মুখ, কি সুন্দর। আমার মনটা ভরে গেল। সুধীর, পুণ্যকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। যে কি করবে কে জানে। এ মেয়ের ওপর আমার মোটেই ভরসা নেই। কি বুড়ো, বল আমাকে কি শাস্তি দেবে? কি বললে? বললাম কি শাস্তি দেবে বলো। এসেই তো আমার নামে সকলের কাছে নালিশ করে যাচ্ছ, এবার বলো। না না, শাস্তির কথা না। শেষে কি বললি? বুড়ো। সত্যি কথা বলাটাও কি দোষ? বুড়ো বললি? আমাকে বুড়ো বললো? একবার নয়, একবার বলেছে পুণ্য। তবে পুণ্য, তোর এই অলক্ষীকে আমার কিন্তু পছন্দ হয়েছে। তুমি হাসতেও জানো? আমি তো ভেবেছিলাম তুমি খিটখিটে বুড়ো। কি আমাকে ভেঙানো? দাঁড়া, তোকে আমি শাস্তা করছি। বাবা কি সুন্দর লাগছে, একদম সুচিত্রা সে। ওমা, হ্যাঁ তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলছি বলছি, পাত্ররা এসে পড়েছে। মোট 4 জন এসেছে। পাত্র, পাত্রের বাবা, কাকা, আরেক কাকা, মেজো, তাদের সবাইকে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়েছে। আর পাত্রের বাবা আঁশ বটি দেখে একেবারে দাঁড়িয়ে পড়েছে। তারপর তারপর হ্যাঁ তারপর তারপর দাঁড়া, আমি দেখে আসছি, দৌড়ে দেখে আসি। ও বাবা, মাটা না কি আসবটিটা ঘরের সামনে রেখে দিয়েছে। অবধি এখন যদি পাত্রের বাবা না ঢোকে ঘরে, আমি যাব না, আমি যাব না। আমায় ছেড়ে দাও স্বদেশ, আমি যাব না। আরে ওরা যাক, একটু বিশ্রাম নিই আমি। কি পাগলের মতো কথা বলে। তানসেনের বংশধর তো খেয়ালি একেবারে। যেখানে বিশ্রাম নিতে চাই, পাগল কোথাকার। পাত্রের বাবা ছাড়া কখনো বিয়ে হয়? চলুন, আপনি খেয়ালি মানুষ, চলুন 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 আসুন 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 আসুন। কি হলো? মেজে বৌদি মিষ্টি আনার টাকাটা দিতে বললো। মিষ্টি আনার টাকা দিতে বলে? পাগল কোথাকার। আরে ওরা বিরাট বড় লোক, ওরা খেয়ে দিয়ে এসেছে, ওরা এখন কিচ্ছু খাবে না। যা তোকে কিচ্ছু নিতে হবে। মেজে বৌদিকে ডাকবো আবার? পাগলের মতন ব্ল্যাকমেল করে শুধু মতো, পাগল কোথাকার। মেজে বৌদিকে ডাকো, মেজে বৌদিকে ডাকো। ওই 100 টাকাই আছে, যাও নিয়ে যাও। আমার পিন্ডিতে দেওয়ার জন্য মিষ্টি নিয়ে আসো। কি করি এখন? ননিকে যে 100 টাকা দেবো বললাম, এখন যদি সেই 100 টাকা দিতে না পারি, তাহলে যদি বেটা আবার বেগর ভাই করে, তখন তো সমস্ত ভান্ডা ফুটে যাবে। কি হবে এখন? না যাই দেখি কি করছে ওরা। ঠাম্মা, মাকে বলে আসি। আরে না না, তুই না, আমি যাব। দাঁড়া। বৌমা, পাত্রের বাবা ঘরের ভেতর ঢুকে পড়েছে। আর মেজো ঠাকুরপো নকুরকে মিষ্টি আনতে টাকা দিয়েছে। নকুর মিষ্টি আনতে চলে গেছে। মা, পাত্র কেমন? সেটা তো ঠিক বুঝলুম না, তবে দেখতে ভালোই হবে। আর 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 কিছু না, আর কিছু না। আমি আবার গিয়ে দেখে আসি। ওমা তাড়াতাড়ি যান। এই যে বসে থাকলে চলবে? শাড়িটা পাল্টে নিতে হবে না? এটা আবার কে? চেনা চেনা মনে হচ্ছে। গলাটাও তো চেনা চেনা লাগবে। দাদু গো, আমি বিষ্টু। বিষ্টু?
কে বিষ্টু? বিষ্টু বিষ্টু আমার নাতি। ও বাবা, তোমার এই অবস্থা কে করলো গো? তোমাকেও কি অলক্ষী ধরেছিল? এবার তোকে আমি দেখছি। সরে দাঁড়া বলছি, মাথায় কিন্তু এখনো ব্যথা করছি। যদি একটা সিংহ দাঁড়াবে আমি দেখে নেবো। তুই কি দেখবি রে? আমি তোকে দেখি, এখন দেখবি? এই বাড়ির সব রাস্তা কিন্তু আমি চিনি, বুঝেছিস? তুই কিন্তু চিনিস না। ওই যে একটা গোয়ালে দরজা দেখছিস, ওটা দিয়ে আমি চললো। আমি পরে ব্যাপারটা দেখছি। ও নাতি, নাতি, ও নাতি গো, এদিকে 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 শোনো, এদিকে 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 শোনো। ছেড়েইটা বলে এই তোমাদের কেমন গ্রাম? একটা মেয়ে সারা গ্রামের লোকজনকে জ্বালাচ্ছে, আর তোমরা তাকে কিচ্ছু করবে না। কিচ্ছু করার উপায় নেই বাবা। ও উপায় নেই? দাদু, তুমি এখানে থাকবে না ফিরে যাবে? আমি তোমার দাদুকে বলেছিলাম ফিরে যাবার কথা। না, অলক্ষী। হরিদা, আপনাদের ফিরে যাওয়ার দরকার নেই। আমি কথা দিচ্ছি ও মেয়েটি আর এখানে আসবেই না। না, ওকে এখানে আনতেই হবে। ওকে আমি নাক্ষর দেবো। না না, শোন শোন শোন, শান্ত হও, শান্ত হও বাবা। হ্যাঁ শোনো, বিয়েটা ভালো ভালো মিটে যাক, আমি ওকে সোজা এখানে এনে দাঁড় করাবো। তুমি ভাইয়া ওই দাদুদের নিয়ে এখান থেকে চলে যেও না। আচ্ছা, ওই বাড়িতে আসে কেন? সবই আমাদের কপালের দোষ কাকা বাবু। ও তো আমার মেয়ের বন্ধু। ও, তাহলে তো আসবে। হ্যাঁ, তোমার মেয়ের বন্ধু? না না, ও আমার নাতনি মিনি। মিনি দিদি, এসো এসো, দাদুদের প্রণাম করো। না 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 না, প্রণাম করতে হবে না। আমাদের কাছে নাকি? না না, আসতে হবে না। যেখানে আছো ওইখানে থাকো, সুখে থাকো, সুখে থাকো, প্রণাম করতে হবে না। না না না, পূর্ণ ও খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মীর হাতেই। শুধু আমি ইয়ে করবো, জামা কাপড় ছাড়বো। এখানে এখানে পাল্টাবো, পাল্টাবো। এসো 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 এসো, চলো চলো। চেনে যাচ্ছে না তুমি? এখানেও ট্রাঙ্কটা নিয়ে যাবে। এই যে শোনো, তোমাকে বলে যাচ্ছি, ওই মেয়েটার সাথে বন্ধুত্বটা ছাড়ো, না হলে তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। হ্যাঁ, ওই ডাকাতে মেয়ের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো। মেয়ের নাম অলক্ষী জীবনে শুনিনি বাবা। ওর নাম তো অলক্ষী না, ওর নাম লক্ষ্মী। সবাই ওকে অলক্ষী বলে ডাকে। তা তো ডাকবেই, যা স্বভাব যার। লক্ষ্মী অমনই হয়, তোমরা জানো না? না, হয় না। হয়। কেন? তোমরা বড়রাই তো বলো লক্ষ্মী চঞ্চলা। তাহলে আমাদের লক্ষ্মী চঞ্চলা হলে দোষ কোথায়? ঠিকই তো, লক্ষ্মী তো চঞ্চলাই। এই বুঝি আপনার ছেলে? ও কি ছেলে? মানে মানে ও কি শুধু আমার ছেলে? ও আপনার ছেলে নয়? মানে হ্যাঁ, আমারই ছেলে। মানে শুধু ছেলে নয়। তবে বলছি 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 মানে হচ্ছে বলতে চাইছি, একাধারে ছেলে একাধারে মেয়ে, কিসেবা 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 বাবা বলতে অজ্ঞান একেবারে। কালুদার বউ তো মারা গেছে। কি বললাম? কালুদা মুখ দিয়ে বেরিয়ে গেল। আসলে হয়েছে কি, ওর নাম কালীশঙ্কর। হ্যাঁ, কিন্তু আসার পথে এত আলাপ হয়ে গেল না, এত আলাপ হয়ে গেল না, ফট করে কালুদা বেরিয়ে গেল। কিছু মনে করবেন না জানো। সংসার সুখের হয় রমণী